ওকে ছাড়া এই সংসার একদম শোভা পায় না। সত্যি তাই, ওকে ছাড়া এই সংসার একদম শোভা পায় না। যার হাত ধরে এই সংসারে আসলাম সেই মানুষটাই সংসারে নেই। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি কালকে রাত্রিবেলায় মানে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখি চারিদিকে সব কিছু এলোথেলো করা, তো সেইগুলো আজকে সব পরিষ্কার করতে হবে। তো তোমাদের একটু দেখাই। এই দেখো ঘরের অবস্থা। বাড়িতে না থাকলে যা হয় আর কি। তো এখানে যে একটু গরম জল বসিয়েছি, একটু জামা কাপড় কেচে দেবো, বিছানা চাদরগুলো কাচতে হবে, তারপরে এই ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। ফ্রিজটা অবশ্য আমি আগেবারে পরিষ্কার করে রেখে গেছিলাম, কিছু নেই তো ফ্রিজটা বন্ধ করে রেখে গেছিলাম। তো টুকটাক একটু পরিষ্কার করে মুছে তারপরে জিনিসগুলো রাখতে হবে আর কি। তো ঘুম থেকে উঠে এই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এই দেখো, এই যে দুটো ডুশ পেয়েছি, এগুলো তো ফ্রিজে রাখতে হয়। তো এই যে দুটো ডুশ পেয়েছি, তোমাদের দাদাভাই যখন বেশি বাড়াবাড়ি হয়েছিল, যেদিনকে লাস্ট যখন সব কিছু ব্লক হয়ে গেছিলো, তো তখন এই যে ডুশ আনিয়েছিলাম, 3টে ডুশ আনিয়েছিলাম। একটা ব্যবহার করেছে, তো সেটাতে কোনো কাজ হয়নি। আর এই যে দুটো ডুশ ছিল, এটার ব্যবহার করতে পারিনি, তার আগেই তো হসপিটালে নিয়ে চলে গেছিলাম। তো এই ডুশ দুটো ফ্রিজেই রাখা ছিল। এই যে, তো এই দুটোকে ফেলে দেবো আজকে। এইগুলো আজকে সারাদিন ধরে পরিষ্কার করতে হবে আর কি। আর এদিকে যে বারান্দার খাটেও সেই অবস্থা, কারণ আমার ননদের ঘর একটু ঠিক করেছিল, চাল টাল খুলে ননদ যে রুমে থাকে সেই রুমটা আর কি। তো সমস্ত কিছু আমাদের ঘরে নিয়ে আসছিল, তাই এখানে ওখানে ঢিপঢাপ মারা আর কি। এই খাটটার অবস্থাও তো এরকম আছে। আমাদের দাদাভাইয়ের ছবিটা ওই যে ওখানে রেখেছিলাম আপাতত, তো এই ভাবছি এখানে যাই হোক ঝুলিয়ে রাখবো, কিন্তু পেরেক মারা নেই, তো ওই জন্য রাখা হচ্ছে না। আর এখানে যে মা পুজো দিচ্ছে, তো আমাদের রাধা গোবিন্দকে দেখো সকালে পুজো দেওয়া হয়ে গেছে মায়ের। মা এখন রাধা গোবিন্দ গোপালের জন্য ভোগ রান্না করতে গেছে। যে হচ্ছে আমাদের রাধা গোবিন্দ আর গোপাল, দেখো মায়ের সকালে উঠেই পুজো দেওয়া হয়ে গেছে। মা ঠাকুর ঘরটা আমাদের ঘরে নিয়ে আসছে। আমি যেহেতু রাধা গোবিন্দকে ওখানে পুজো করতাম, মা এখন এই যে এখানে নিয়ে আসছে, এখানে বসে আপাতত পুজো দিচ্ছে। কারণ ওই সামনের ঘরগুলো, আমাদের যে ঘর আছে সামনে, ওইগুলো ভাঙা হয়েছিল, মানে চাল খুলে চাল ঠিক করা হয়েছে, ওই জন্য এখানে নিয়ে আসছে সব কিছু। এই যে চলে আসলাম মায়ের কাছে। তো মা এই যে এখন রান্না করছে এখানে, এই যে ভাত বসিয়েছে, কিন্তু কাঠে ধোয়া হচ্ছে। এই দরজাটা খুলে দিলে হয় না? এরকম ধোয়া আসছে। এই যে এই সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করবে। আর কালকে আমি শাক নিয়ে আসছিলাম, আমার দিদা আমার তুলে দিয়েছিল শাক, তো সেই শাক রান্না করবে। এই হচ্ছে আমাদের গোপালের ভোগ আজকে। এবার চলে আসলাম ঘরে। তো এই যে আমি জামা কাপড় বের করেছি, এগুলো আজকে একটু কেচে দেব, ঘর বাড়িটা একটু ঝেড়ে দেবো, না হলে হবে না। ঘরের ভেতর চারিদিকে শুধু নোংরা, কি অবস্থা ঘরের। তো বিছনাটাও পরিষ্কার করব, সব বের করলাম। এই যে তোমাদের দাদা ভাই ঘুমোতে পারতো না এই খাটে, তো প্রচণ্ড গায়ে ব্যথা করতো, যেহেতু শরীরে কিচ্ছু ছিল না, শুধু হাড় ছাড়া। তো বলছে কি, আমি না এই খাটে আর শুতে পাচ্ছি না, তুমি একটা তোষক বানিয়ে দাও আমাকে। তো এই যে তোমাদের দাদাভাই বলার পর দেখো এই তোষকটা বানিয়ে দিয়েছিলাম। তাই এই তোষকটা এখন পরিষ্কার করছি না, আর মনে পড়ছে যে ও শুতে পারতো না বলে বলার সঙ্গে সঙ্গে আমি এই যে তোষকটা বানিয়ে দিয়েছিলাম।
যখনই যেটা বলতো সঙ্গে সঙ্গে, হয়তো 1-2 দিন দেরি হতো আমার, কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসটাই আমি ওকে দিতাম। তাই মানে কি বলবো, ঘরে শুধু ওর স্মৃতি ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সমস্ত ঘরে শুধু ওর স্মৃতি। জানলার থেকে, দরজার থেকে, ফ্যানে পাখার থেকে সমস্ত কিছু ওর হাতে, সমস্ত কিছু। যেদিকে তাকাবো শুধু ওর হাতে সমস্ত জিনিস। সমস্ত জিনিস নিজে পছন্দ করে সব কিনে নিয়ে আসতো, যেমন আলমারি, টিভি, সমস্ত কিছু ও নিজে কিনে নিয়ে আসছিল এগুলো। তো যেখানেই তাকাবো শুধু ওর স্মৃতি ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। এই সমস্ত দেখি না আর তখন খুব কষ্ট হয়, ওই কারণে আমার এখানে মন দাঁড়ায় না। মানে ওকে ছাড়া এই সংসার একদম শোভা পায় না, সত্যি তাই। ওকে ছাড়া এই সংসার একদম শোভা পায় না। সবাই তো বলো যে এখানে আসো, এখানে থাকো, সবাই আছে, শ্বশুরবাড়ি থাকা ভালো, সেটা আমিও বুঝি। বাবার বাড়িতে কে থাকতে চায় বিয়ের পর? কেউই চায় না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে। যাই হোক, কালকে রিক্সার থেকে একদম নামতে পারিনি, মানে রিক্সার থেকে নামার পর এত কষ্ট হচ্ছিল না, এই ঘরে ঢুকতে ইচ্ছা করছিল না। যার হাত ধরে এই সংসারে আসলাম সেই মানুষটাই সংসারে নেই, এই জন্য আমার এখানে আর সত্যি মন দাঁড়ায় না। সবাই বলে স্মৃতিগুলো ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো, কত লোকে কত রকম কথা বলে। যাদের পাল্লায় এই জিনিসগুলো পড়েছে তারা একমাত্র বুঝবে যে এর কি যন্ত্রণা। এটা দেখানো যায় না, ভিতর থেকে কাউকে দেখানো যায় না, যার হয়েছে তারাই বুঝবে। মানে যাই হোক, কিছুটা পরিষ্কার করলাম, এখন এই বস্তাগুলো শুধু সরাতে হবে। আর বারান্দাটা কিছুই পরিষ্কার করতে পারিনি, বারান্দাটা এখনো যেমন সেমনই আছে। তো এটাও ধরবো, এটাও ধরে ঠিক করতে হবে একবারে। আর এদিকে মা এই যে গোপালকে ভোগ দিয়েছে, রাধা গোবিন্দকে, রাধা গোবিন্দের সেবা হয়ে গেছে। এখন এই যে প্রসাদ দুজনা পাবে, অর্ণব পাবে, অর্ণবের ঠাকুমা পাবে। ওই যে সকালবেলা ছেলেও বসেছে প্রসাদ পেতে, মা ওই যে প্রসাদ পাচ্ছে, দুজন প্রসাদ পাবে। আর আমি এখন আর কিচ্ছু পাবো না, আমি এখন একটু চা খাবো, তারপর হবে অন্য কথা। তারপর ঘরে ভাত আছে, কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম, সেই ভাত আছে কিছুটা, ওটা আমি খেয়ে নেব। তো সকালের তো দুজনার সেবা হয়ে গেল। সকালবেলায় মা আর ছেলে দুজনার প্রসাদ পাওয়া হয়ে গেছে। তো আমি সকালের প্রসাদ পাইনি, আমার সকালে ভাত খেতে ইচ্ছা করে না। তো এই যে আমি মুড়ি আর বিস্কুট নিলাম, আর এখানে এই যে সেই গ্লাসে চা খাচ্ছি। আজকে 1 মাস পর এই গ্লাসে চা খাচ্ছি। তো কি করব, একা একাই বসে চা খাই, আমাদের দাদাভাই তো আর পাশে নেই, তো আর কী করা যাবে, একা একাই চা খেতে হবে, নিয়তির খেলা। খেয়ে আবার ব্যস্ত হয়ে পড়লাম কাজে। তো ঘরটা মোটামুটি ঠিক হয়েছে, এই যে অনেকটা ঠিক করে ফেলেছি। আর ওই যে ছেলে এখন পড়তে বসেছে, ও পড়তে লাগুক, আমি তো তখন এগুলো সেরে ফেলি। এ দেখো, রেশন থেকে আমাদের গম দিয়েছে। তো আমার ছেলের, তারপর আমার শাশুড়ি মায়ের রেশন কার্ড আছে, তোমাদের দাদাভাইয়ের রেশন কার্ড ছিল, তো সেই রেশন কার্ডটা বাতিল হয়ে গেছে। যখন আমরা ডেথ সার্টিফিকেট আনতে গেছিলাম কল্যাণী এমসে, তখন মানে রেশন কার্ড বাতিল করে তারপর আমাদের ডেথ সার্টিফিকেট হাতে দিয়েছে আর কি। তো ওরটা ক্যান্সেল হয়ে গেছে, আর আমার ছেলের আর আমার শাশুড়ি মায়ের, তো 3 জনের কার্ডে এই যে গম পাই, চাল পাই, রেশন কার্ডে যা যা পাই আমরা, তো আমার শাশুড়ি মাই ব্যবহার করে। যেমন চাল, গম যেগুলো পায় ওনার সারা বছরই বলতে গেলে এটাতেই হয়ে যায়, কিছু কেনা লাগে না। রুটি খায়, রাত্রে ভাত খায়, এসব আর কিনতে লাগে না। ওই টুকটাক একটু সবজি কিনতে হয়, এই আর কি। নিরামিষে আর কি খরচা লাগে, যেমন ডাল, সবই থাকে আমার ঘরে। যখনই আমি বাজারে যাই, স্মার্ট বাজারে, তখন আমার শাশুড়ি মায়ের জন্য ডাল সমস্ত কিছুই কিনে নিয়ে আসি, তেল যা লাগে। রেশন কার্ড আমার ননদের মেয়ের আলাদা, আমার ভাসুরের বউয়ের, মানে আমার যা,
ওদের কার্ডও আলাদা, তো ওরা যার যার মতন রেশন তোলে। কিন্তু আমার কার্ড, আমার ছেলের কার্ড, তোমাদের দাদা ভাইয়ের কার্ড মায়ের কাছেই ছিল। মা সমস্ত রেশন তুলতো, যেহেতু মা রাধা গোবিন্দকে সেবা দেয়। আমি বলেছি তুমি রেশন তুলবে, তুমি সমস্ত কিছু ব্যবহার করবে। তো মা সেই চাল যতটুকু চাল পায় সারা বছর মার বলতে গেলে হয়ে যায়, একা আর কতটুকু লাগে, মাঝে মাঝে ছেলে তো খায় আর কি। আর এই যে গম, আটা মানে বেশি করে একদম ভাঙিয়ে রাখে, তো রাত্রে কোনো দিন রুটি খায়, কোনো দিন সকালে রুটি খায়, ব্যাস এটা দিয়েই কিন্তু আমার শাশুড়ি মায়ের হয়ে যায়। আমি কোনো দিন বলিনি যে আমার রেশন কার্ড আমাকে দাও, যে আমি নিজে রেশন তুলবো, কোনো দিন বলিনি। আমি সমস্ত কার্ড আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। আমি বলেছি তুমি রেশন তোলো, যা পাবে রেশনে তুমি ব্যবহার করবে, আমাকে দিতে হবে না। তো এর থেকে আমি আর কি করব বলো, আমার শাশুড়ি মায়ের জন্য যতটা পারি, আমার যতটা আমি পারি আমার শাশুড়ি মাকে আমি দেওয়ার চেষ্টা করি। সেটা তো ঈশ্বর দেখছে আমি কি করছি কি না করছি। তো আমি যতদিন আছি আমার শাশুড়ি মাকে যতটা পারবো আমি দেখব, তারপর গোবিন্দ যেটা করবে সেটাই করব, আর কি করা যাবে। তো আমি এখন একটু ভাত খেয়ে নিই, আবার জল আসার সময় হয়ে গেছে, ঘর বাড়ি মুছতে হবে, দুপুরে রান্না করতে হবে। যাই, খাওয়া দাওয়া করে আবার এই যে শুরু করলাম কাজ। জল চলে আসছে, তো ঘরটা পুরো মানে ঝুল পড়ে কি অবস্থা হয়েছিল, তাই একটু পরিষ্কার করছি আর কি, চারিদিকে ঝুল। এই যে জামা কাপড় কেচে তারপর এই যে সব পরিষ্কার করেছি দেখো, তো ঘরটার সব মুছে ঘর বাড়ি সব পরিষ্কার করে রেখে এই যে এখন স্নান করে উঠলাম। তো ঠাকুর ঘরে আহ্নিক করে, মা পুজো দিয়েছিল তো সেখানে আহ্নিক করলাম, করে এখন যাবো রান্নাঘরে। ছেলে যে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেই বলবে মা খেতে দাও, তো তার আগে রান্নাটা করে ফেলি। কি মন হয়েছে আজকে, খাওয়া দাওয়া করে তারপর একটু বই টই পড়লো, করে টোর ওই যে আবার ঘুমিয়েছে, এখনো স্নান করেনি, শুয়ে আছে। রান্নাঘরটাও কি সুন্দর পরিষ্কার করলাম, চারিদিকে যা নোংরা ছিল বাবা, সব পরিষ্কার করে এই যে এখন উঠলাম। তো কৌটাগুলো ধুয়ে দিলাম, কৌটাগুলো নোংরা হয়েছিল। তো কাজ সারতে সারতে আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। ভাত বসালাম ওখানে, আর এই যে একটু ভেন্ডি রেখেছি, তো 500 ভেন্ডি রাখলাম তোমার 20 টাকা দিয়ে, তো হাফ রান্না করছি আর হাফ রেখে দিয়েছি। তো এই যে সবজি নিয়ে বসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের কথা মনে পড়ছে, ও যদি থাকতো আজকে সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখে দিত, আমি ঝটাপট রান্নাটা করতে পারতাম। তাই এই যে বসে বসে না মনে করছি একা একা। দেখো সারা ঘরে সমস্ত কাজ সকালবেলা করলাম, কাজের উপর থেকে আজকে কাজ করছি বলে আজকে যাক মনটা ঠিক লাগছে। যখন এই কাজকর্ম করবো না সারাদিন এই একা একাই থাকতে হবে এরকম করে। শাশুড়ি বা কতক্ষণ, উনি রান্নাবান্না করে টোরে ওনার মতন উনি থাকে, আর এই সারাক্ষণ আমাকে এইভাবে একা একা থাকতে হয়। ছেলের মতন, আমি আমার মতন, শাশুড়ির মতন, তিনজন তিন রকম, আর ননদও ননদের মতন, সবাই যে যার মতন থাকে, এই আর কি। আর আমার বাবার বাড়িতে দেখেছো কত লোকজন সব সময় থাকে, আনন্দ, কথাবার্তা, এটা ওটা সবাই বলা বলি করে গ্রামের দিকে। আর এখানে তো সেরকম না, যার যার বাড়ির তার কারোর বাড়ি আমি যাই না, আমি সবসময় প্রায় বলতে গেলে বাড়িতেই থাকি। আর যখন একটু মন চায় হয়তো পাশে একটা দিদি আছে লতিকা দি, ওর সঙ্গে একটু এখানে ওখানে যাই আর কি, এইভাবেই চলে দিনটা আমার। তো যাই, আর কথা বলবো না, ছেলেটা উঠে যাবে, আমি রান্নাটা সেরে নিই। আমার সোনায় যে ঘুম থেকে উঠেছে, তো উঠলো, স্নান করলো, এখন বলছে মা আমাকে ভাত মেখে খাইয়ে দাও। তো এই যে ভাত মাখছি এখন, সবই মাখাবো না, তো এই যে ভাত মাখছি, তোকে এখন খাইয়ে দিতে বলছে ভাত, তাই খাওয়াই দিচ্ছি আর কি। তো আমার ছেলে যে সয়াবিনের কি ভক্ত, ভগবান জানে কেন এরকম সয়াবিনের ভক্ত। মাছেরও মনে এতটা ভক্ত না আমার সোনা, সয়াবিন খেলে সেই সয়াবিন ওর ঠাম্মা সকালে রান্না করেছিল, তো আরও রেখে দিয়েছিল ওর জন্য, এখন সেটা দিয়ে নাকি ভাত খাবে। ভেন্ডি ভাজাও খেলো না, শাক ভাজা আছে, কিছুই খেলো না।
ও সয়াবিন দিয়েই ভাত খাবে। ছেলেকে ভাত খাইয়ে দেওয়ার পর আমি নিজেও খেয়েছি। খাওয়ার পরে যে বাইরে এসে বসেছি, আমাদের বাইরে খুব সুন্দর হাওয়া আছে, তো চেয়ারে যে বাইরে এসে বসলাম, ছেলে ওই যে বসে আছে, তো বসে একা একা বসে আছি। তোমাদের দাদাভাই থাকলে এখানে চেয়ার নিয়ে, এই যে আমার পাশে এইখানে চেয়ার নিয়ে বসতো, তো সেই বসাটা আর কেউ নেই, এখন আমি একা একাই বসে আছি। এই বিকাল হচ্ছে আর বেশি মনে পড়ছে, আমরা দুজন বিকাল বিকাল হলেই তো এখানে চেয়ার নিয়ে বসে গল্প করতাম দুজন। সেই গল্প করার মানুষটাই আমার জীবনে আর নেই, জীবনের মতন হারিয়ে গেছে। এখন এই একা একা এইভাবেই থাকতে হবে, কী করবো বলো, সবই আমার নিয়তি।